গোয়ালন্দ উপজেলা প্রতিবন্ধী সংস্থা কর্তৃক আয়োজিত আজকের এই উঠান বৈঠকের সম্মানিত সভাপতি এবং মঞ্চে উপবিষ্ট আছেন আপনাদের আমাদের সকলেরই পরিচিত এবং এই গোয়ালন্দর মাটিও মানুষের নেতা জনাব নজরুল ইসলাম মণ্ডল এবং গোয়ালন্দ পৌরসভার সম্মানিত মেয়র এবং আরও উপস্থিত আছেন মোহাম্মদ কাকা, নীলু কাকা সহ এই সংস্থার সকল পর্যায়ের নেতাকর্মী সহ আজকে মঞ্চের সামনে উপবিষ্ট আমার সবথেকে প্রিয় মানুষগুলি, সকলের প্রতি আমার বাবার পক্ষ থেকে আন্তরিক সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমি কথা দীর্ঘ করব না, অনেকক্ষণ অনেকেই অনেক কথা বলেছেন। আমি শুধু আপনারা যে বিষয়গুলো বলেছেন তার আলোকে দু একটি কথা বলবো। আমাদের রতন ভাই বলেছেন আপনারা একটি ঝাড়ুর প্রকল্প হাতে নিয়েছেন। আপনাদের এই প্রকল্প নিয়ে যখনই কল্পনা তখনই রতন ভাই আমাকে বলেছিলেন এবং আমি ওই সময় তাৎক্ষণিকই তার সামনে রেখে ইউনো মহোদয়কে বলেছিলাম তাদের প্রকল্প শুরু হওয়ার পরে গোয়ালন্দতে যেন অন্য কোনো ঝাড়ু আর বিক্রি না হয়, এই প্রতিবন্ধীদের ঝাড়ুটাই যেন বিক্রি হয়। এবং আমি আশা করি আপনাদের প্রকল্প চালু হওয়ার পরে আপনাদের উৎপাদিত পণ্য গোয়ালন্দের প্রত্যেকটা হার্ডওয়্যার দোকানে প্রত্যেকটা দোকানে আপনাদের সামগ্রী বিক্রি হবে, অন্যটাই হবে, অন্য কোনো কিছু হবে না ইনশাআল্লাহ। এটার জন্য যা করার দরকার আমরা তাই করব। এবং সেই সাথে তখনই বলেছিলাম আপনাদের মধ্যে কিছু শিক্ষিত যুবক আছে যারা কম্পিউটার শিখতে চায়। আমি তখন বলেছিলাম যে আপনাদের কম্পিউটার প্রশিক্ষণের একটি সুব্যবস্থা করেছি, আপনারা যখন খুশি 10 জনের একটা ব্যাচ হইলেই 10 জন করে একটা টিম করেই আপনারা সেই প্রশিক্ষণ নিতে পারবেন। এবং সেই সাথে আর একটি কথা বলেছেন, এটা চরম সত্য কথা এবং এটা আমাদের দুর্ভাগ্যই বলবো, আজকে যে পদ্মা সেতু হয়েছে সেই পদ্মা সেতুটি এই গোয়ালন্দ পাটুরিয়াতে হওয়ার কথা ছিল, কিন্তু যেভাবে হোক সেটি হয়েছে আজকে পাটুরিয়াতে কি বলে আপনার মাওয়াতে। এটা আমাদের জন্য অত্যন্ত দুঃখের বিষয়, কিন্তু তারপরেও তার মধ্যে থেকে একটি সুখবর যে এইটা পদ্মা সেতু না হইলেও এইখানে একটি ইন্টারন্যাশনাল পোর্ট হবে, এটা আমাদের জন্য একটি বড়ই সুখবরের বিষয়। কারণ খুব শীঘ্রই এই কাজ ও এই প্রকল্প হাতে নেবেন মাননীয় সরকার জননেত্রী শেখ হাসিনা। কারণ জননেত্রী শেখ হাসিনা বরাবরই অসহায় মানুষের কথা, প্রান্তিক জনগোষ্ঠীর কথা সর্বক্ষণই তিনি মাথায় রাখেন। যদি সেইটা না হইতো তাহলে জননেত্রী শেখ হাসিনার বাবা যাকে বঙ্গবন্ধু উপাধি দেওয়া হয়েছে, বাংলার বন্ধু তিনি কখনোই হইতেন না। তিনি এমন মানুষ ছিলেন, তিনি একজন চতুর্থ শ্রেণী কর্মচারীর জন্য বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার হয়েছিলেন। তিনি কোনো পয়সাওয়ালার জন্য বহিষ্কার হন নাই, বড় কোনো নেতার জন্য হন নাই, তিনি একজন গরিব অসহায় মানুষের জন্য হয়েছিলেন। এর জন্য এই নেত্রীও আপনাদের কথা আমাদের কথা সবসময় ভাবেন। কারণ আপনারা জানেন যে জননেত্রী শেখ হাসিনাই এই আপনাদের প্রতিবন্ধী ভাতার ব্যবস্থা মোস্তফা মুন্সি করেন নাই বা আমাদের এমপি মহোদয় করেন নাই, এটা কিন্তু জননেত্রী শেখ হাসিনা তার নিজ উদ্যোগেই করেছেন। তার মাথায় আছে যে এই প্রান্তিক জনগোষ্ঠী ভোট দিয়ে তাকে সরকার গঠন করার সুযোগ দেয়, বিদায় এই প্রতিবন্ধী ভাতা কিন্তু তিনি আপনাদের জন্য ব্যবস্থা করেছেন। গর্ভকালীন যে ভাতাটি সেটিও জননেত্রী শেখ হাসিনা করেছেন এবং বয়স্ক ভাতা যেটা সেটাও জননেত্রী শেখ হাসিনা করেছেন। প্রত্যেকটি ভাতা আজকে আমরা যত ধরনের সুযোগ সুবিধা পেয়ে থাকি এটা কিন্তু জননেত্রী শেখ হাসিনা করেছেন। এর জন্য আমরা এমন একটি নেত্রী পেয়েছি, আল্লাহ তাআলার পক্ষ থেকে এমন একজন দেশ প্রধান আমাদেরকে দিয়েছেন, আমাদেরকে এমন একজন সরকার দিয়েছেন। এর জন্য আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি এবং সেই সাথে আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করি যে জননেত্রী শেখ হাসিনার যে মানসিকতা বাংলাদেশ আওয়ামী লীগের প্রত্যেকটি নেতাকর্মীর সেই একই মানসিকতা হইলে অবশ্যই বঙ্গবন্ধু যে সোনার বাংলার স্বপ্ন দেখেছিলেন সেই সোনার বাংলায় অচিরেই গড়ে উঠবে ইনশাআল্লাহ। অতএব আমি ওইদিকে আর কথা লম্বা না করে শুধু এইটুকু বলতে চাই, আগামী যে 21শে মে রোজ মঙ্গলবার যে গোয়ালন্দ উপজেলায় নির্বাচন, আপনারা বিভিন্ন সময় বিভিন্ন নেতাকে ভোট দিয়েছেন, তারা কতটুকু আপনাদের পাশে ছিলেন এটা আপনারা অবগত আছেন। এবং আমার বাবা যখন নির্বাচন করেন নাই, যখন আপনাদের সাথে সাধারণ মানুষের সাথে ছিলেন, তখনও তার কি আচরণ ছিলেন এবং আপনারা তাকে একবার ভোট দিয়ে নির্বাচিত করেছেন, তারপরেও তার মধ্যে কি পরিবর্তন এসেছে কি আসে নাই এটাও আপনারা ভালো মতো জানেন। কারণ পরিবর্তন হওয়ার কোনো সুযোগ নাই মোস্তফা মুন্সির, কারণ মোস্তফা মুন্সি আকাশ থেকে পড়েন নাই, উনি বিদেশ থেকে চলে আসেন নাই। কারণ ওনার ইতিহাস আপনারা সবাই জানেন, উনি ধন্যাঢ্য পরিবারের সন্তান না, যিনি রাতারাত্রির মধ্যেই পাল্টে যাবেন
যে মানুষ তার অতীত জানবে না। অতএব তিনি তার ঐতিহ্যকে ধরে রেখেছেন, তিনি তার শৈশবকালের কথা ভুলেন নাই, যার কারণে সে কখনো কারোর সাথে চোখ পলটি দিতে পারেন নাই। অতএব আপনারা জানেন যে আমার দাদা একজন কৃষক মানুষ ছিলেন, আমার বাবাই আন্তর্জেলাতে চাকরি করেছেন, সেই সুবাদেই আজ রতন ভাইয়ের সাথে পরিচয়। তাছাড়া তার আগে আমি রতন ভাইয়ের চিনতাম না, আব্বার মুখেই তার গল্প শুনেছি। অতএব তিনি একজন কৃষক পরিবারের সন্তান ছিলেন, তিনি ধনাঢ্য পরিবারের নয়। এর জন্য গরিব দেখলে তার নাক শিটকানোর কোনো সুযোগ নাই, গরিব দেখলে অবক্ষয় করার কোনো সুযোগ নাই, গরিবকে পিছিয়ে ফেলে দূরে রাখার কোনো সুযোগ তার নাই, কারণ তিনি এইরকম এক গরিব পরিবারের সন্তান ছিলেন। অতএব তিনি গরিব পরিবারের সন্তান ছিলেন বিদায়ী আজ প্রত্যেকটা গরিবের দুঃখ কষ্ট তিনি বোঝেন, আজ প্রত্যেকটা গরিবের দুঃখ কষ্ট তিনি অনুভব করেন, উপলব্ধি করেন বিদায় প্রত্যেকটা সময় গরিব অসহায় মানুষের পাশে থাকার চেষ্টা করেন। এটা আমার কথা নয়, এটা আপনাদের মুখে মুখেই শুনতে শুনতে আমার মুখস্থ হয়ে গিয়েছে। আমি এর জন্যই বলি, আমি একজন গর্বিত বাবার সন্তান, আমি একজন গর্বিত বাবার সন্তান, যেই বাবার প্রশংসা যেখানে যাই সেখানেই শুনতে পাই। অনেক সন্তানই তার বাবার প্রশংসার বাইরে অনেক কিছুই শোনে, কিন্তু আমি আমার জীবদ্দশায়, আমি আমার এইটুকু যে জীবনে কখন আমার বাবার প্রশংসা ছাড়া অন্য কোনো কিছু শুনি নাই। অতএব আমার বাবার যেমন প্রশংসা আপনারা করেন, ঠিক তারই মতোই আমিও আমার বাবার মতোই আপনাদের পাশে সবসময় থাকার চেষ্টা করি, থাকবো। আপনারাও দোয়া করে আপনাদের পাশে আমাদেরকে রাখবেন, আপনাদের পাশে আমাদেরকে রাখবেন, কারণ এই নির্বাচনটি একটি গুরুত্বপূর্ণ নির্বাচন। অতএব এই নির্বাচনে আপনারা আবার আপনাদের পছন্দের মানুষকে, আপনাদের ভালোবাসার মানুষকে, আলহাজ মোস্তফা মুন্সিকে আনারস মার্কায় ভোট দেবেন। আপনাদের কাছে আমাদের একটাই দাবি, আপনাদের কাছে আমাদের একটাই চাওয়া। তারপরেও একটি প্রশ্ন আপনাদের সামনে না রাখলেই নয়। আপনারা জানেন গোয়ালন্দ উপজেলায় যে দুইজন প্রার্থী হয়েছেন, মোস্তফা মুন্সির 65 বছর বয়স চলে, আপনারা তার 65 বয়সের ইতিহাস জানার চেষ্টা করবেন, এবং আরেকজন যিনি ক্যান্ডিডেট আছেন তার ব্যাপারেও জানার চেষ্টা করবেন, কারণ যিনি মানুষের কল্যাণে কাজ করেন তিনি তার শৈশব থেকেই শুরু করেন। আমি একদিন এই রতন ভাইয়ের মুখেই শুনেছি, বাবা যখন লং জার্নি দিয়ে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিলেন, কেউ হয়তো একজন ভিখারিকে হয়তোবা কিছু বলেছিলেন, এর জন্য তাৎক্ষণিকই বাবা তার সাথে, সে যদিও দূরের প্যাসেঞ্জার ছিলেন, কিন্তু তার সাথে দুরাচরণ করেছিলেন একজন প্রতিবন্ধীর সাথে খারাপ ব্যবহার করার জন্য। অতএব এটা নতুন করে তিনি জনদরদি, নতুন করে দরদি হন নাই, তিনি গরিবের সন্তান হিসেবে গরিবের দরদ সবসময় ছিল। আর আরেকজন প্রার্থী যিনি আছেন তারও শৈশবকালকে আপনারা জানার চেষ্টা করবেন, তার শৈশবকাল কেমন কেটেছে সেইটুকু জানা বুঝার পরে যদি মনে হয় আপনাদের জন্য মোস্তফা মুন্সি আপনাদের জন্য ভালো, তাহলে অবশ্যই মোস্তফা মুন্সিকে আপনারা ভোট দেবেন। আর যদি আপনাদের জন্য বিন্দু পরিমাণ ক্ষতির কারণ হয়ে থাকে, তাহলে আমি বলবো আপনাদেরকে মোস্তফা মুন্সিকে ভোট দেওয়ার দরকার নাই। আমি গোয়ালন্দের একজন নাগরিক হিসাবে, আমি এই উপজেলার একজন ভোটার হিসাবে আমি চাই গোয়ালন্দ উপজেলা সুন্দর থাকুক, ভালো থাকুক। আর এই গোয়ালন্দ উপজেলা ভালো এবং সুন্দর রাখার জন্য অবশ্যই সুন্দর মানসিকতার জনপ্রতিনিধি দরকার। এর জন্য আপনারা যদি মনে করেন মোস্তফা মুন্সি ছাড়া অন্য কেউ ভালো প্রার্থী আছে, আমি অবশ্যই আপনাদের সাথে হাতে হাত মিলিয়ে আমি তার জন্য কাজ করব, কারণ আমি গোয়ালন্দকে নিঃস্বপ্ন দেখি, আমি গোয়ালন্দকে প্রচন্ড ভালোবাসি, আমি গোয়ালন্দকে সুন্দর করার সর্বোচ্চ চেষ্টা করে থাকি। আমি জানি না আমার এই স্বপ্ন পূরণ হবে কিনা, তবে আমি স্বপ্ন দেখি গোয়ালন্দটা একটি পরিচ্ছন্ন গোয়ালন্দ হোক, গোয়ালন্দটি একটি মডেল উপজেলা হোক, দেশের একটি উপজেলা হোক, এটা বরাবরই চিন্তা করি, এটা সবসময় এই স্বপ্ন লালন করি। আর এই স্বপ্ন না দেখার কোনো সুযোগ নাই। যখন বাংলাদেশের অনেক জায়গাকে এই মানুষ চিনে না, তখন এই গোয়ালন্দকে, এই গোয়ালন্দ ঘাটকে মানুষ চিনে। এই গোয়ালন্দ ঘাট একটি ঐতিহ্যবাহী গোয়ালন্দ ঘাট। অথবা এই ঐতিহ্যবাহীকে ধরে রাখার জন্য আমাদের সকল চেষ্টা প্রচেষ্টা অব্যাহত থাকবে। আপনারা দোয়া করবেন যেন আপনাদের সাথে হাতে হাত মিলিয়ে সুন্দর গোয়ালন্দ করতে পারি, এবং প্রতিবন্ধী সহ যত অসহায় সাধারণ মানুষ আছে সেই মানুষের সাথে যেন মিলে মিশে থাকতে পারি, সেই আশা প্রত্যাশা ব্যক্ত করে, এবং আবার 21শে মে রোজ মঙ্গলবার আনারস মার্কায় ভোট চেয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। এবং সেই তারই মধ্যেই ইতিমধ্যেই আপনাদের শান্তি কাঙ্ক্ষিত চেয়ারম্যান মহোদয় ইতিমধ্যেই মঞ্চে আসছেন, যদিও বিনা মঞ্চে চলে আসছেন। আমরা কিন্তু ব্যক্তিগতভাবে আমি এইটা করেছিলাম, কিন্তু যেভাবে শুনতে পেরেছেন যে আপনাদের সাথে আমার একটা প্রোগ্রাম চলছে, তিনি তার বন্ধুত্বের জায়গা থেকে, তিনি তার ভালোবাসার জায়গা থেকে চলে এসেছেন। এর জন্য আপনাদের কাছে আমি আমার বাবার জন্য দোয়া চেয়ে ভোটটি আমার কথা শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।